আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেখতে পাচ্ছেন এটা আমরা কোথায় আসছি, আশা করি আপনারা অলরেডি গেস করতে পারছেন। সো আমরা আসছি এখন বর্তমানে এই যে পিছনে যে দৃশ্যটা দেখতেছেন সেটা হলো পদ্মা ব্রিজ। সো এখানে আসছি আলহামদুলিল্লাহ অনেকখানি ঘন্টাখানিক পূর্বে এখানে আসছি একটু জাস্ট ভিজিটিং অ্যান্ড এক্সপ্লোর দ্য নিউ থিংস। এখন আমাদের মাঝে সম্মানিত আসাতে কেরাম আছে, তাদের থেকে কিছু মত নিব যে এখানে এসে তারা কীরকম বা কী ফিলিংস তারা ফিল করতেছে। সো এটার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের প্রাণপ্রিয় মুরব্বী হাফেজ মাওলানা মুফতি নাম মোহাম্মদুল্লাহ সাহেব দামাত বরকাতুম আলিয়া মাদ্দাজিল্লাহ আলিয়া। জি জনাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যেহেতু এখানে আসছি ঘুরতে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সো আপনার এখানে ঘুরতে আসার পর আপনার কেমন লাগতেছে, আপনি যদি আমাদের সাথে একটু দর্শকদের সাথে যারা দেখতেছে একটু অনুভূতি শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত অনেক বড়, মাশাআল্লাহ। এখানে এসে যা দেখলাম আল্লাহ তাআলার রহমতে অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগতেছে। আপনারা যারা যেখানে আছেন আসবেন ইনশাআল্লাহ, আসলে আমাদের ফোন দিয়ে আসেন। যাই হোক দর্শক শ্রোতা, ওনার যতটুকু পাশে আলহামদুলিল্লাহ সুন্দর অপিনিয়ন আমাদের কাছে শেয়ার করছে। সো আমরা চলে যাবো এখন নেক্সট পর্বে, নেক্সট পাশের জনের কাছে। এখন আপনাদের মাঝে মানে আপনাদের সামনে আমি আরেক আলেমের তার মত নিব, তার এখানে এসে কী ফিলিংস কী অনুভূতি হচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো। তো চলুন এবার আপনাদের মাঝে তার ফিলিংস শেয়ার করবে। এবার আপনাদের মাঝে নিয়ে আসছি না আপনাদের মাঝে এখন কথা তার সম্পর্কে জানবো, এখানে এসে ফিলিংস কীরকম ফিলিংস। আসলে উনি একটু ক্যামেরা ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন, বিজি। সো উনি ছবিটা তুলে নেক, তারপর আমরা একটু ওয়েট করেন, জাস্ট 1 মিনিট। এখন চলে যাচ্ছে সম্মানিত আসাতে কেরামের মধ্যে থেকে হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব দামাত বরকাতুম আলিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব, আপনি যে এখানে আসছেন, আপনার এখানে অনুভূতিটা কিরকম লাগতেছে আমার দর্শকের সাথে যদি একটু শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ তাআলার এই নিয়ামত আমরা দেখতে আসছি, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা দেখতে চান আপনারা সকলেই সাথী মানে একজন সঙ্গে মাশাআল্লাহ সুন্দর। যাক মাশাআল্লাহ, ধারাবাহিকভাবে চলতেছিল আমাদের মত বিনিময়। আমরা লাস্ট পর্যায়ে যাব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুম আলিয়া, তার কাছে জানতে চাইব তার আজকে এখানে আসে ফিলিংস কীরকম অনুভূতি সে করতেছে। তো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। জনাব, আমি আপনার কাছে আসছিলাম যে আপনি যে এখানে আসছেন এটা কি আপনার একবারে প্রথম নাকি ইতিপূর্বে আসা হয়েছিল? না, আমি এর আগে আসছি বলতে এখানে আসা হয় নাই, আপনার পদ্মা দিয়েই গিয়েছি কিন্তু নামা হয় নাই, কিন্তু আজকেই ফার্স্ট এখানে আসা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আসার পরে অনেক ভালো লাগলো, কারণ আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনে ভ্রমণ করো এবং আমার নিয়ামতকে দেখো এবং আমাকে স্মরণ করো। তো আলহামদুলিল্লাহ, আসার পরে দেখলাম অনেক ভালো লাগলো। আশা করি সামনে আরো যখন সুযোগ হবে আবার আসবো ইনশাআল্লাহ। যাক, শুকরিয়া, মাশাআল্লাহ। তো দর্শক আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারছি তাদের মতামত নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনাদেরও মতামতটা টুকটাক ভালো লাগবে, কারণ ফুল ভালো লাগারই কথা না, তবে যে জায়গাটা আসছে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এখানে আসা, ইতিপূর্বে এখানে আসি নাই। সো মাশাআল্লাহ, সব দিক দিয়ে খুব ভালো। যারা আসতে চান আসবেন, ঘুরে ফিরে যাবেন, মন্দির ভালো লাগবে। আসলে ঘুরলে ফিরলে এটা মনটা রিফ্রেশমেন্ট হয়। সো দ্যাটস আপনি একটু ভিজিটিং করবেন যখন আপনি সময় পান। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।